আসসালামু আলাইকুম। যেখান থেকে এই মুহূর্তে আমার জাপানের ডিপেন্ডেন্ট ভিসার দ্বিতীয় পর্ব দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জাপানের ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে পূরণ করতে হয় এবং ইন ডিটেলসে এই বিষয়ে জাপানের ডিপেন্ডেন্ট ভিসা বিষয়ে আমার সম্পূর্ণ সিরিজ চাইলে দেখতে পারেন যারা ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আপনার স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতেছেন সেটা হচ্ছে জাপানের ইমিগ্রেশন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করবেন। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আমি চাইলে নিচে দিয়ে দিতে পারতাম, আসলে অ্যাপ্লিকেশন ফর্ম কখন কোন আপডেট আসে সেজন্য আমি দেই নাই। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। সবসময় ইমিগ্রেশনের যেটা থাকে ওইটাই ডাউনলোড করা বেটার। তো এখানে দেখেন লেখা আছে যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দুইভাবে দেওয়া আছে, একটা হচ্ছে এক্সেল শিট আর একটা হচ্ছে পিডিএফ। তো চাইলে আপনি ল্যাপটপে বসে লিখে লিখে নিতে পারেন, আর আরেক হচ্ছে আপনি চাইলে পিডিএফ প্রিন্ট করে তারপর আপনি লিখে নিতে পারেন। তো আপনার যেটাই চাই সেভাবে আপনি চাইলে হাতেও লিখতে পারেন আর চাইলে টাইপ করেও লিখতে পারেন। তো আপনার যেটাই চাই সেটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো চলুন এবার আমি এক্সেল শিটে আপনাদেরকে কীভাবে ফিল আপ করছি সেই বিষয়টা আপনাদেরকে দেখাই। তো প্রথম হচ্ছে এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন ফর্মের পেজ। এখানে 4টা পেজ থাকে নর্মালি। তো এই 3টা পেজ ফিল আপ করতে হয় আর একটা ওটা দেওয়া লাগে না আর কি। তো আমি যেখানে যেই ইনফরমেশনটা লিখতে বলবো আপনারা চাইলে এইভাবে লিখে আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেন। তো প্রথম হচ্ছে ফটো সাইজ, এখানে ফটো সাইজ লেখা আছে, এটা ছবি দিবেন। তারপরে হচ্ছে 1 নাম্বার হচ্ছে আপনার দেশের নাম বাংলাদেশ। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এখানে দুইটা জিনিস বলে রাখি, যেহেতু অ্যাপ্লিকেশন ফর্মে আপনার এবং আপনার ওয়াইফ, তো আমি কার কথা বলি সেটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনে তারপর লিখবেন। কারণ হচ্ছে এখানে আপনার ডিটেলস ইনফরমেশনও লিখতে হবে, আবার আপনার ওয়াইফের ইনফরমেশনও লিখতে হবে। তো সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথম হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয় হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে আপনার ওয়াইফের পাসপোর্টে যেটা আছে সেটা। তারপর হচ্ছে নাম, পাসপোর্টে যেভাবে আছে, লাস্ট নেম আগে, ফার্স্ট নেম হচ্ছে পরে। তো এভাবেই লিখতে হবে, পাসপোর্টে যেভাবে আছে এভাবেই লিখবেন। 3 নম্বর। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে মেল অ্যান্ড ফিমেল যেটা আছে সেটা। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে আপনার থানা এবং জেলা। 6 নম্বর হচ্ছে ম্যারিড স্ট্যাটাস, আপনি অবশ্যই ম্যারিড। 7 নম্বর হচ্ছে যদি ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে এটা হচ্ছে সপুর কাঞ্জি, গৃহিণী মানে হচ্ছে গৃহিণী, সে কোনো কাজ করে না। যদি কাজ টাজ করে থাকে এখানে লিখবেন তার পেশা কি। তারপর হচ্ছে 8 নম্বর। 8 নম্বর হচ্ছে আপনার পাসপোর্টে আপনার ঠিকানাটা, মানে আপনার পাসপোর্ট না, সরি, আপনার ওয়াইফের পাসপোর্টে ঠিকানাটা যেভাবে লেখা আছে ঠিক এভাবে 8 নম্বরে লিখবেন। 9 নম্বর হচ্ছে আপনার জাইরো কার্ডের পিছে আপনার ঠিকানাটা যেটা আছে কারেন্ট ঠিকানা ওইটা লিখবেন। 10 নম্বর হচ্ছে টেলিফোন নাম্বার নাই এবং মোবাইল নাম্বার খেতাই দেওয়া বাঙ্গ হচ্ছে জাপানের আপনার যে ফোন নাম্বারটা আছে আপনার ফোন নাম্বারটা, আপনার ওয়াইফের না, আপনার ফোন নাম্বারটা লিখবেন 9 নম্বর করে। 10 নম্বর করে হচ্ছে আপনার ওয়াইফের পাসপোর্ট নাম্বার, ওয়াইফের পাসপোর্ট নাম্বার। তারপর হচ্ছে পাসপোর্টের এক্সপায়ার ডেট, লাস্ট ডেট যেটা, এটা লিখবেন। তারপর হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার হচ্ছে এখানে ডিপেন্ডেন্টটা ক্লিক দিবেন। 11 নাম্বার হচ্ছে ডিপেন্ডেন্ট। তারপর হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে জাপানে কখন এন্ট্রি করতে চাই, তো এই ডেটটা মনে রাখবেন। আপনার যখন অ্যাপ্লিকেশন করবেন তার থেকে 3 মাস পিছিয়ে দেবেন, 3 মাস পরে, মানে অ্যাপ্লিকেশনের ডেট 3 মাস পরে দেবেন। তারপর হচ্ছে কোথায় দিয়ে এন্ট্রি করবে, আপনার ওয়াইফের যেই পোর্ট দিয়ে, যেমন করবে ওসাকা কিয়োতো, সবাই ওসাকা কানসাই কোকসাই এয়ারপোর্ট দিয়ে এটা সবাই ঢুকে। যারা টোকিও আছে টোকিওর ওই পাশে যেই এয়ারপোর্ট দিয়ে ঢুকবে ওই এয়ারপোর্টের নাম লিখবেন। তারপর 14 নম্বর হচ্ছে আপনার জাইরো কার্ডের মেয়াদ কত বছর আছে সেই বছরটা লিখবেন, 3 বছর থাকলে 3 বছর। তারপরে 15 নাম্বার। 15 নাম্বার বিষয়টা হচ্ছে আপনার ওয়াইফের সাথে আপনার
বিষয় হচ্ছে ইয়েস দিবেন 15 নম্বরটা, এবং 16 নম্বর হচ্ছে আপনার আপনার ভিসাটা কোথায় থেকে তুলবেন বাংলাদেশের। তো এখানে লেখা আছে এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ, ঢাকা। 16। তারপর হচ্ছে 17 নাম্বার হচ্ছে নো, 18 নাম্বার হচ্ছে নো, 19 নাম্বারও হচ্ছে নো। এগুলা যারা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করেন তাদের জন্য বেশিরভাগই নোই হবে, তারপর পড়ে নেবেন। 20 নাম্বারও নো, আর 21 নাম্বারটা শুধু হচ্ছে ইয়েস। 21 নাম্বার যেটা সেটা হচ্ছে ইয়েস, এখানে ইয়েস লেখা আছে, ইয়েস টিপ দিবেন। এরপর হচ্ছে আপনার রিলেশন, মানে আপনার যে অ্যাপ্লিকেশন করতেছেন আপনার ওয়াইফের জন্য, আপনার হচ্ছে আপনি হচ্ছেন অত্ত, মানে হচ্ছে এটা অত্তর কাঞ্জি হাজব্যান্ড। তারপর হচ্ছে আপনার নাম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটির নাম, এবং হচ্ছে আপনার জাইডু কার্ড নাম্বার। এই হচ্ছে ফার্স্ট পেজ, এই হচ্ছে অ্যাপ্লিকেশন। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু যারা স্টুডেন্ট ভিসা আছে ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে, তাদের জন্য বলতেছি। যারা ফুল টাইমে জব আছে তাদের বিষয়ে এটা, এই এই ডিপেন্ডেন্ট ভিসাটা না। তো তাদের বিষয়ে আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হয়, তো সেটা অন্য কোনো দিন। যেহেতু আমি স্টুডেন্ট হিসেবে আমি আমার ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করছি, সেই হিসাবে আমি আমারটা যেভাবে অ্যাপ্লিকেশন করছি সেটাই আপনাদেরকে দেখাইতেছি। তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেজ। এটা জমা দেওয়া লাগে না, এটা না দিলেও চলে, এটা দেওয়াই লাগে না আর কি, যে এখানে লেখা আছে নট সাবমিটেড। তারপর হচ্ছে 3 নম্বর পেজ যেটা, সেটাতে আপনারা নেবেন। 3 নম্বর পেজে 2 নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট যেখান থেকে উঠাইছেন, ওইটা উপরে লেখা আছে, যেহেতু এটা বাংলাদেশের অফিস দ্য মুসলিম ম্যারেজ রেজিস্টার অ্যান্ড কাজী, এই অফিসের নামটা ম্যারেজ সার্টিফিকেটের উপরে লেখা আছে, এটা বাংলাদেশের অফিসিয়াল সাইট। তারপর হচ্ছে কবে ম্যারেজ ডেটটা লিখবেন। তারপর হচ্ছে আপনার সাথে রিলেটিভ সম্পর্কটা লিখবেন, রিলেটিভ। তারপর হচ্ছে আপনার 24 নম্বর হচ্ছে আপনার জিনিস, আপনার নাম। 2 নম্বর হচ্ছে হাজব্যান্ড অত্তর খান যেটা। 3 নম্বর হচ্ছে আপনার ঠিকানা, জাইরো কার্ডে যেভাবে আছে সেভাবে। তারপর হচ্ছে টেলিফোন নাম্বার নাই, ফোন নাম্বার, মোবাইল নাম্বার যেটা আছে সেটা এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে বলে রাখি আমার ইনফরমেশন কিন্তু আমি সব কিছু এখানে কিছু কাট করে রাখছি, যেমন ফোন নাম্বার ফুল দেই নাই। তো এইরকম আর কি, যেটা বলছি সেটা এভাবে হবে আর কি, জাস্ট সিম্পল দিছি। তারপর হচ্ছে নিচে যখন আপনার পেজটা প্রিন্ট দিবেন, এখানে সাইন এবং সিগনেচার আপনার আপনার হবে আর কি, আপনার দিলে হবে। তারপরে এটাতে আর কোনো কিছু নাই। এই হচ্ছে পেজ 3 নম্বরটা, লাস্ট পেজ হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনার ওয়াইফের নাম, পাসপোর্টে যেভাবে আছে সেভাবে। 2 নম্বর হচ্ছে আপনার নাম। 3 নম্বর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। 4 নম্বর হচ্ছে আপনার দেশ। 5 নম্বর হচ্ছে আপনার রেসিডেন্ট কার্ড, মানে জাইরো কার্ডের নাম্বার। 5 নম্বর হচ্ছে আপনার রিও ভ্যাক্সে। 6 নম্বর হচ্ছে আপনার ভিসা কত বছর আছে। 7 নম্বর হচ্ছে আপনার ভিসা কবে শেষ হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে হাজব্যান্ড। 9, 10, 11, 12 এখানে আর কিছু ফিল আপ করার প্রয়োজন নেই, যারা ফুল টাইম আছে তাদেরকে এগুলো ফিল আপ করতে হয় আর কি। তো এই হচ্ছে 3 নম্বর পেজ, এখানে ডেট দিবেন এবং সিগনেচার দিবেন যেদিন জমা দিবেন সেদিন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের টোটালি ফিল আপ করার। পরবর্তীতে আরও কিছু ডকুমেন্টস কীভাবে করতে হয় এইটার ভিডিও দিব। আশা করি সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।